হ্যালো, আসসালামু আলাইকুম। ন্যাচারাল ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সাগর আমন্ত্রণ। আজকে চলে আসলাম আমরা জাঙ্গালিয়া বাণিজ্য মেলায়। জাঙ্গালিয়া বাণিজ্য মেলায় এসে পড়লাম। আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি লোকজন টিকিট কিনে টিকিটের উপর নাম্বার লিখতেছে ভাগ্য পরীক্ষা করার জন্য। তো আমরা দেখতেছিলাম, তো আমরা এখানে না দাঁড়িয়ে সামনে এগিয়ে গেলাম, এগিয়ে যাইতেছি। সবাই মনে করেন যে টিকিট কিনে নাম্বার লিখতে ব্যস্ত। সকালবেলা তো এত মানুষজন নাই এখানে। মেলার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বা আশেপাশে এত এত দোকান বসছেন যা বলার বাইরে। মনে করেন সব কিছু পাওয়া যায় এখন অ্যাভেলেবেল, মনে হয় শোরুম বসাই দিছে। আর মানে মেলার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এই পানির ঝর্ণাটা। এটা দেখে অনেক সুন্দরই লাগে। সকালবেলা তো মনে করেন বন্ধ করে রাখছে, আমার কপাল হয়নি দেখার জন্য। অ্যাভেলেবেল রাতে চালু করা হয় এখানে। মনে করেন মেনটেনেন্স খুব ভালোই করছে। যাই হোক, আমি একা একা আসছি, তার জন্য কথা বলার কোনো মানুষ নেই মেলায়। মনে করেন মানুষ আছে, সকালবেলায় অনেক বেশি মানুষ নেই। মনে করেন পুরো মেলা ঘুরতে কমসে কম 2-3 ঘন্টার মতো সময় লাগবে প্রত্যেক দোকানের সামনে যাইতে হলে। একটা জিনিস ভাই খুব খারাপ লাগলো, সেটা হচ্ছে মনে করেন যে পুরো মেলায় ঘুরেই দেখলাম যে একটা মনে করেন যে ছেলেদের জামা কাপড়ের একটা দোকানও নেই। কপালই খারাপ। মানে যেদিকে যায় ওইদিকে, এদিকে মেয়েদের জিনিসপত্রে, মেয়েদের রান্নার আইটেম, মেয়েদের জামা কাপড়, মেয়েদের খাওয়া দাওয়া, মানে যা আছে অ্যাভেলেবেল। মনে করেন 100-র মধ্যে 70%ই মেয়েদের জিনিসপত্র। মানে সব দোকানপাটই মেয়েদের জিনিসপত্র নিয়ে। সকালবেলা দেখে এখনও অনেক দোকানপাট খোলাই হয় না এখনও। মনে করেন কথা হলো, যদি কেউ কারো গার্লফ্রেন্ড নিয়ে যায় তাহলে মানি ব্যাগ ভর্তি করে নিয়ে গেল, মানি ব্যাগ আসবে কিন্তু টাকা আর ফিরে আসবে না। দেখে বুঝে যায়েন ভাই। মনে করেন যে এত এত জিনিসপত্র সব কিছুই মেয়েদের। মনে করেন যে 2 দিন লাগায় কিনলেও কিনেই শেষ হবে না। মনে করেন মনে হয় যে একটা সবাই মার্কেটে আছে এমন অবস্থা। মেলা যে এটা বোঝাই যায় না। সব মেয়েদের জিনিস, সব মেয়েদের। দেখেন কসমেটিক থেকে শুরু করে সবই মেয়েদের, সব কিছু মেয়েদের। ব্যাগ, জুতা, কসমেটিক, চুড়ি, কানের দুল, নুপুর, ক্যাপ, ব্যাগ, সব কিছুই মেয়েদের। ভাই আমরা ছেলেরাদের কিছুই নেই, সব কসমেটিক দোকান মেলায়। বেশিরভাগই কসমেটিক দোকান। তো এক বাইরে জিজ্ঞাসা করলাম, ভাই ছেলেদের কিছু নাইনি? ভাই মেলা তো মেয়েদের জন্যে, ছেলেরা আসবে কিনে দেবে, তাদের কিছু থাকার কি দরকার? মনে করেন সব কিছু মেয়েদের। দেখেন ভাই কি বলবো, আমি আপনারা তো দেখতেছেনই। তাও সামনে এগিয়ে গেলাম, মনে করেন যে এই তো এইদিকে মেয়েদের রান্নার আইটেম। তাদের রান্না করার জন্য যত আইটেম আছে সব এখানে। তাদের কাজ সহজ করার জন্য যত যত জিনিসপত্র আছে সব। আগে গ্রামের মায়েরা বোনেরা যেভাবে পিঠা বানাইতো ওইভাবে এখন আর বানানো লাগে না। তারা কাজ দিয়ে বানায় না। আর ওই জিনিসপত্রের দাম কত করে, কোনটার দাম কত, এটা লেখা আছে। দোকানদাররা এত কথা কবে বলবে? আর এটা দেখে তো আমি অবাক, মনে হয়েছে যে ওয়ালটনের শোরুম একটা এখানে দিয়ে দিছে। ওয়ালটন শোরুমের যত মালামাল আছে সবই এখানে। কি বলবো, টিভি, ফ্রিজ, এসিও আছে এখানে, ওয়াশিং মেশিন, আবারও কসমেটিক দোকান। ভাই কসমেটিক কিনতে কিনতে মনে করেন যে 3-4 দিন চলে যাবে, তাও কসমেটিক কিনা শেষ হবে না ভাই। দোকানের সামনে যেভাবে ব্যাগ ঝুলায় রাখছে, আমি তো ভাবছি আম বাগানে আম ঝুলে আছে। এটা হচ্ছে মনে করেন যে পর্দা দোকান, মেট্রাস আর কি, যে পর্দাগুলো ঘরের ভিতরে ইয়ের জন্য দেওয়া হয় ওইগুলো আর কি। একবারই তো গরমে ঠেলা জামাই গুলে ফেলছে। তা আমরা ওইদিকে গেলাম না, কিন্তু এদিকে আসলাম। এদিকে সেম ঘর সাজানোর জিনিসপত্র, থালাবাটি, হাঁড়ি পাতিল, যত কিছু আছে সব এখানে পাওয়া যায়। মেলা সামনের দিকে আবার আসলাম। এখানে তো মনে করেন যে জিনিসপত্রগুলা বাচ্চাদের খাবার যেগুলো আছে মনে করেন ওইগুলো আর কি। তো আমরা আরেকটু সামনে এগিয়ে গেলাম। লোকজন আসতে শুরু করছে, এত এত লোক আসে নাই এখনো, সকালবেলা তো। এখানেও আবার দেখেন ওই টিকিটের মাথায় নাম লিখতেছে ভাগ্য পরীক্ষা করার জন্য। যদি একটা ভাইগো লাগে, একটা মোটর সাইকেল। তাও আমরা এই দিক দিয়ে ঢুকার চেষ্টা করতেছি একা একা, তো তার জন্য অতটা বেশি ভালো লাগে না। টিকিট কাইটা এই বক্সের মধ্যে রাখ।
আর ভাই যারা বিয়ে করতে চান তারা বিয়ে করলে এখানে চলে আসবেন, জিনিসপত্রের দাম খুবই কম আছে, থ্রি পিস মাত্র 1300 টাকা। কসমেটিক থেকে শুরু করে সব কিছুই গার্লফ্রেন্ড আছে, নিয়ে আইসা বিয়ে বড়। সাজানি বলতে মেয়েদের যা যা লাগে সবই আছে, এভরিথিং। এটা আমার পক্ষ থেকে আপনাদের সাজেস্ট করলাম, সব কিছুই আছে, মানে আপনার বিয়েতে যত জিনিসপত্র লাগবে সব এখানে আছে। কোনো বেড়ায় যদি বউ নিয়ে বা গার্লফ্রেন্ড নিয়ে আসে, পকেট খালি করে বাসায় যাওয়া লাগবে। মাত্র 24 তারিখে শুরু হইছে, 22 তারিখে না শুরু হওয়ার কথা ছিল। না ভাই 24 তারিখে। ভাই ফুলারা লাগে কিছু নাই, ফুলারার জন্য কিছু নাই। মেয়েদের রান্না করার আইটেম, মেয়েদের সাজগোজের আইটেম। নাস্তা করছো? নাস্তা করছো? হ্যাঁ? গোল্ড শোরুম। ভাই ভুল করে ওকে গার্লফ্রেন্ড নিয়ে আসেন না। M500 ভালো ভালো আইটেমই আছে। ভুল করে মেয়ে নিয়ে আসা যাবে না ভাই, মানি ব্যাগ থাকবে পয়সা থাকবে না। সকালবেলা তো লোকজন কম আসছে, মানে তো আটার দোকান, আটার দোকান। জুতা দোকান। ড্যাডি সকালবেলায় মানুষ অনেক কম। সুপার শপ দিয়ে বসছে এদিকে। এই ভাইদের তো এখনো দোকানে ইয়ে করা শেষ হয় নাই।
কনসার্ট, জাদু শিখতে হলো এখানে, ম্যাজিক শেখানো হয়। ভাই এমনি আমি চিকনে রাখলাম মানুষ, এখানে এসে দেখলাম সবাই ই করে, তো আমি একটা খুশি মারি। আমার কথা আছে। এই খুশি মারার সময় হাতে ভালোই ব্যথা পাইছিলাম। আর ভাই 375 মানে আমার খুশির তো পাওয়ার আছে, নাই বললে এমনই না। 375 পাওয়ার কম না, অ্যাভেলেবেল পাওয়ার আছে। ভাগ্য পরীক্ষা, হ্যাঁ। পুতুল অনেক ঘোরাঘুরির পর এখনই বের হয়ে যাবো, আর ভালো লাগতেছে না একা একা কোনো জায়গায় গিয়ে। বাইরে যাচ্ছে, আর ভালো লাগতেছে না, মেলা একা এসে আর কোনো কেমন মজা লাগলো নেই। একটু কমেন্টে জানাবেন। চলে যাচ্ছি ভাই, আর আসি না। ভালো থাকবেন সবাই। বেশি কথা কইলেই দিব বাড়ি।